নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগতম। সেন্সাস ২০২৭ জনগণনা আমাদের রাজ্যে শুরু হতে চলেছে আগামী ১লা আগস্ট থেকে। এই জনগণনার কাজে নিযুক্ত এনুমারেটর সুপারভাইজার ট্রেনিং প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, প্রায় শেষ পর্যায়ে। এই জনগণনার কাজে যারা নিযুক্ত তাদের মোবাইল ফোনে কোন এনুমারেটর বা জনগণনাকারী কোন মৌজা বা এইচএলবি, মৌজা নয়, একটা মৌজাতে এখন ২-৩ জনও এনুমারেটর কাজ করছেন হাউস হোল্ড অনুযায়ী। এইচএলবি হিসাবে প্রত্যেক এনুমারেটরকে এই সেন্সাসের কাজে নিযুক্ত করা হচ্ছে। এইচএলবি হচ্ছে হাউস লিস্টিং ব্লক। এই হাউস লিস্টিং ব্লক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে তাদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে এবারের পুরো সেন্সাস প্রক্রিয়াটা ডিজিটাল মাধ্যমে অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে নথিভুক্ত হবে। তার ইউজার আইডি পাসওয়ার্ড প্রত্যেক এনুমারেটরকে পাঠানো হয়েছে এসএমএসের মাধ্যমে। একজন এনুমারেটর বা জনগণনাকারী কীভাবে এইচএলও অর্থাৎ সেন্সাস ২০২৭ যে হাউস লিস্ট যে মোবাইল অ্যাপস, সেই অ্যাপে কীভাবে লগ ইন করবেন, লগ ইন করার পর কীভাবে ম্যাপ ডাউনলোড করবেন, একজন জনগণনাকারী যে এইচএলবি বা হাউস লিস্টিং ব্লক অ্যাসাইন করা হয়েছে অ্যাপসে লগ ইন করার পর শো করছে কিনা, সমস্তটাই ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন এনুমারেটরকে এইচএলবি অর্থাৎ কোন এইচএলবি হাউস লিস্টিং ব্লক অ্যাসাইন করা হয়েছে সেই এনুমারেটর এর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তা পাঠানো হয়েছে অ্যাপয়েন্টমেন্টের হিসাবে। সেন্সাস ২০২৭ হাউস লিস্ট যে অ্যাপসটির মাধ্যমে আপনি কাজ করবেন তার ইউজার আইডি পাসওয়ার্ডও মোবাইলে এসএমএসের মাধ্যমে এনুমারেটরকে পাঠানো হয়েছে। যে এইচএলবিতে নিয়োগ করা হয়েছে তার লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড প্রয়োজন তা মোবাইলে ফোনে পাঠানো হয়েছে। সেই এসএমএসের লিঙ্কে ক্লিক করেও আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপটা ডাউনলোড করার পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন কীভাবে করবেন সেটাও পরপর দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইল ফোনে যে এসএমএস এসছে সেই এসএমএসের যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সেন্সাস ২০২৭ হাউস লিস্ট প্লে স্টোরে আপনাকে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনি সরাসরি প্লে স্টোরে সেন্সাস ২০২৭ লিখে সার্চ করবেন, তারপরে হাউস লিস্ট সেন্সাস ২০২৭ হাউস লিস্ট এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমার মোবাইল ফোনে এটা ডাউনলোড করাই আছে অলরেডি, তাই আমি এটা ওপেন করে নিচ্ছি। এরপর ঠিক এইভাবে অ্যাপটা লগ ইন করতে বলবে। এরপর আপনার মোবাইল ফোনে যে এসএমএসের মাধ্যমে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা জানানো হয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে বসাবেন। ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফল্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন বা ডিফল্টও রাখতে পারেন। এরপর এখানে আপনাকে ক্যাপচাটা দিতে হবে। যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে দেখে দেখে বসাবেন। এই ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এই রেজিস্টার অপশানটার উপরে ক্লিক করে দেবেন। এই রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল যেটা সেই মোবাইলে এসএমএস যাবে, সেই এসএমএসটা আপনাকে এখানে বসাতে হবে। এরপর আপনি ভেরিফাই ওটিপি করে দেবেন। ভেরিফাই ওটিপি করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো প্রথমেই বলে রাখি, আপনি প্রথমবার যখন লগ ইন করবেন আপনার যে পাঠানো ইউজার আইডি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথমবার যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবে। আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনাকে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আমি সেকেন্ড টাইম লগ ইন করছি, সেই হিসাবে পাসওয়ার্ডটা আমি অলরেডি আমার ক্রিয়েট করা আছে। তাই প্রথমবার যারা লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড যেটা এসএমএস পাঠানো আছে তখন কিন্তু লগ ইন করার সাথে সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলবেন। আমি প্রথমে চেঞ্জ করে নিয়েছি, তাই সেকেন্ড টাইম লগ ইন করছি। তাই আমি যেটা ক্রিয়েট করে রেখেছি নতুন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে বলবেন। আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক সিলেক্ট করবেন, ইংলিশ না হলে বাংলা। এখানে আপনি যদি যেটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনার অ্যাপে সিলেক্ট হয়ে থাকবে। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন, দেন কনফার্ম করবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে এরপর আপনার ডিভাইস রেজিস্টার্ড সাকসেসফুলি ওকে এরকম একটা মেসেজ দেখাবে। আপনি ওকে করবেন। এরপর পিনটা আপনি সেট করবেন, সেটা আপনাকে এখানে দিতে হবে।
এখানে আপনাকে একটা পিন সেট করতে হবে 4 সংখ্যার, সেটা আপনার মনের মধ্যে যেটা আপনার মনে থাকবে সেটা আপনি সেট করে নেবেন, সেট করবেন এখানে। এরপরে আবার নেক্সট করবেন, আবার পিন নাম্বারটা দিবেন, দিন সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার অ্যাপসটা লগ ইন হয়ে যাবে। এরপরে অ্যাপসটা লগ ইন করার সাথে সাথে আপনার দেখবেন যে এসসি এবং এসসি এসটি লিস্টটা কিন্তু আপনার অটোমেটিক পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আমাদের রাজ্যে কোন কোন কাস্ট এসসি এবং কোন কোন কাস্ট এসটি তার একটা তালিকা আপনার পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে, সেটা আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে রয়ে যাবে। এবং এভাবে এসসি এসটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি এখানে ডিটেলসটা দেখতে পাবেন সেন্সাস অফ, এরপরে আপনাকে কোন এইচএলবিতে অর্থাৎ কোন মৌজার কোন পার্টের জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে সেই পার্টটা আপনার অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এই সিলেক্ট এইচএলবি এখান থেকে আপনার এখানে আমি যেটা দেখাচ্ছি তার একটাই আছে, সেই কারণে একটাই শো করছে। একজনের যদি 3-4টা এইচএলবি থাকে তাহলে সেটা দেখে নেবেন অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে। এবং এখানে দেখতে পাবেন স্টেট নেম, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ কোড, ওয়ার্ড কোড, হাউস লিস্টিং, ব্লক নাম্বার, সমস্তটা ডিটেলসে দেখে নেবেন। এবং নিচের দিকে এজ পার লেআউট ম্যাপ, এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিং, এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউসহোল্ড, এখানে সংখ্যাটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে বসাতে হবে। এরপর আপনি মৌজা ম্যাপটা কীভাবে ডাউনলোড করবেন, আপনাকে যে মৌজা ম্যাপটা আঁকার জন্য বলা হয়েছে সেই মৌজা ম্যাপটা এখান থেকে আপনি ডাউনলোড কিভাবে করবেন। তার জন্য 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর এই এইচএলবি ম্যাপ, এই এইচএলবি ম্যাপের উপর যাবেন। এখানে দেখতে পাবেন যে আপনার হাউস লিস্টিং ব্লক কোড নাম্বারটা দেখে নেবেন। যেহেতু এই এনুমারেটারে একটি আছে তাই একটি শো করছে, আর কোনো এনুমারেটারে 2-3টে এইচএলবি আছে তাই এখানে অনেকগুলো দেখা যাবে। তো আপনি যেটা ডাউনলোড করতে চাইছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নেবেন। এভাবে ঠিক ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক এরকম পিডিএফটা দেখতে এই মৌজা ম্যাপটি আপনাকে আঁকতে হবে, কিন্তু এটা দেখে প্রথমেই আপনি মৌজা ম্যাপটা আঁকবেন এইভাবে যে আপনার বাড়ি যতগুলো আছে সেই বাড়িগুলো মার্কিং করে নেবেন, কোন দিক থেকে শুরু করছেন সেটা পরপর CN 1 0 2 এরকমভাবে যেরকমভাবে যে দিক থেকে আপনি শুরু করছেন এভাবে পুরো কাজটা করবেন। এই ম্যাপটা আপনাকে আঁকতে হবে এবং ম্যাপে আঁকার পর আপনাকে সই করে সুপারভাইজারকে আপনাকে জমা দিতে হবে। তো ঠিক এইভাবে আপনি লগ ইন করার পর এনুমারেটর অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনাকে যে এইচএলবিগুলো অ্যাসাইন করা হয়েছে অ্যাপসে লগ ইন করার পর তা আসছে কিনা সেটা কিন্তু ভালো করে দেখে নেবেন। এই হলো একজন এনুমারেটর বা জনগণনাকারী কীভাবে এইচএলও মোবাইল অ্যাপসটি ইনস্টল করে লগ ইন করবেন এবং এইচএলবি তার ম্যাপ ডাউনলোড করবেন, হাউস লিস্টিং ব্লকের তার ম্যাপটা কীভাবে ডাউনলোড করবেন। এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।